Let's start. Two or more elements combine to form a compound element. Water is existed to dash in its solid state. এটা হচ্ছে আইস। ওয়াটার এক্সিস্টেড মানে ওয়াটারটা জমে গেলে কী তৈরি করবে সেটা হচ্ছে বরফে পরিণত হয়। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ডস? কোনটা হচ্ছে এর মধ্যে এই স্টেটমেন্টগুলোর মধ্যে ইনকারেক্ট? সেটা হলো ফার্স্ট ওয়ান, আয়নিক কম্পাউন্ডস আর জেনারেলি ব্রিটেল and break into the species when pressure is applied. আয়নিক কম্পাউন্ড খুব তাড়াতাড়ি ব্রেক করা যায় যখন আমরা প্রেশার ক্রিয়েট করব তার উপর, তাহলে এটা ব্রেক করে ছোটো ছোটো টুকরে পরিণত করা যায়। আয়নিক কম্পাউন্ডস আর সলিড হয়, খুব টাইট থাকে, বিকজ কারণ হচ্ছে অফ দ্য উইক ফোর্স অফ অ্যাটেনশনস বিটুইন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়নিক, তার মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে থাকে পজিটিভ আর নেগেটিভ আয়ন দুটোর মধ্যে। পজিটিভ নেগেটিভ আয়ন দুটোর মধ্যে কী হচ্ছে নাকি উইক বল কাজ করে থাকে। তাহলে এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা কখনোই সম্ভব নয়, কারণ হচ্ছে দুটো আয়নের মধ্যে একটা পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে অবশ্যই তার মধ্যে উইক বল কাজ করবে না, করবে সবসময় স্ট্রং বল কাজ। সবসময় স্ট্রং বল কাজ করলেই তাদের মধ্যে বন্ডটা যত স্ট্রং হবে তার ফলে তারা তত বেশি সলিড হবে। আয়নিক কম্পাউন্ড সবসময় কী হবে না সলিড হবে যখন তাদের দুটো আয়নের মধ্যে সবসময় ভালো স্ট্রং বন্ড কাজ করবে, তখন তারাই হবে। তার মানেই বোঝা গেল যে এটাই হচ্ছে ইনকারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। ডেন্সিটি অফ আইস ইজ ড্যাশ কম্পেয়ার্ড টু ডেন্সিটি অফ ওয়াটার? অবশ্যই লেস কম্পেয়ার টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার। হুইচ facultation is called as the percentage of the total space filled in the particles? কোনটা দিয়ে ফিল্ড করা যাবে? ফার্স্ট ওয়ান, এটা হবে কি দিয়ে ফিল হবে না, সেটা হচ্ছে প্যাকিং ফাংশনালি। ইন হোয়াট ফর্মস ইজ দ্য ইরেগুলারলি সুইটেবল ফ্রেজ অফ দ্য অ্যাটম ইজ ক্রিস্টালাইন ম্যাটার নোন? সেটা হবে কি পয়েন্ট ডিফারেন্স। ড্যাশ হ্যাজ দ্য ম্যাক্সিমাম অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য মলিকিউল দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি হলে তাহলে সেটা হবে সবসময় সলিড, আর অ্যাট্রাকশন ফোর্স উইক হলে সে হবে লিকুইড বা গ্যাস। যত কমবে তত লিকুইড হতে পারে, তার থেকে আরও বেশি কমে গেলে তাহলে সেটা গ্যাসে পরিণত হবে। যত মৌলগুলোর মধ্যে আকর্ষণ বল কম হবে তত তারা লিকুইড, এবং তার থেকে আরও কম হয়ে গেলে তখন সেটা গ্যাসে পরিণত হবে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোনটা রয়েছে ইনকারেক্ট? দেখো, সলিড আর রিজিড এটা ঠিকঠাক। সলিড হ্যাভ দ্য ডেফিনাইট ভলিউম, ইনডেফিনাইট শেপ না, এটা কখনোই সম্ভব নয়, কারণ তাদের যেমন আয়তন ঠিকঠাক থাকে তেমন তাদের শেপও ঠিকঠাকই থাকে। তাহলে হবে এটা হচ্ছে ইনকারেক্ট, অপশান 3। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাট্রাকটিভ ফোর্স এক্সিস্টেস বিটুইন দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ গ্রাফিক্সের মধ্যে নাকি কোন অ্যাট্রাকশন ফোর্স দুটো মলিকিউলের মধ্যে বেশি অ্যাট্রাকশন করে? দুটো মলিকিউলের মধ্যে সবসময় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। কোন বল কাজ করে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যাকে বলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। চলে আসি নেক্সট কোশ্চেনে। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য ওয়াটার at 12 ডিগ্রি সেন্টিগ্রেড? 12 ডিগ্রি সেন্টিগ্রেড হলে তাহলে ওয়াটারটা কোন পজিশনে থাকবে? লিকুইড কন্ডিশনে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অ্যাবাউট দ্য graduations of the boiling point in the homologous series is incorrect? সেখানে হচ্ছে বয়েলিং পয়েন্টটা কত থাকছে। দ্য বয়েলিং পয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য মলিকুলার মাসের ওপর ডিপেন্ড করে না।
দ্য বয়লিং পয়েন্ট ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজিং ডিক্রিজ। মলিকিউলার বলছে নাকি বয়লিং পয়েন্ট বাড়বে যখন হচ্ছে তাদের মলিকিউলার মাস নাকি কমে যাবে, সেটা পসিবল নয়। আর বয়লিং পয়েন্ট ডিক্রিজ মানে কমবে উইথ দ্য ইনক্রিজিং মলিকিউলার মাস, মলিকিউলার মাস যত বাড়ছে সেটাও হবে না। তাহলে হবে কি দ্য বয়লিং পয়েন্ট ইনক্রিজ, বয়লিং পয়েন্ট বাড়বে যখন উইথ তার সাথে মলিকিউলার মাসও ইনক্রিজ হবে। অবশ্যই মলিকিউলের মধ্যে মলিকিউলের যে মাসটা, মলিকিউলের যে ওয়েটটা যখন বাড়ছে, তাহলে তাকে ফোটাতে গেলে, গরম করতে গেলে তাহলে বেশি আমাদের কি লাগবে, বয়লিং পয়েন্ট লাগবে। যেমন ধরো জল, একটা পাত্রের মধ্যে 1 লিটার জল যত তাড়াতাড়ি গরম হবে তত কম টেম্পারেচার লাগবে। যদি একটা পাত্রের মধ্যে 2 লিটার জল রাখি তাহলে সেই পাত্রটিকে গরম করতে গেলে কী লাগবে, বেশি তাপ লাগবে এবং বেশি সময়, দুটোই লাগবে। যদি মলিকিউলার মাস যেহেতু 2 লিটারের পাত্রে বেশি হলো বলে তার বয়লিং পয়েন্টও বেশি হবে, বেশি তাপের প্রয়োজন হয়, বেশি তাপমাত্রায় তাহলেই ফুটবে, তাই সেই জন্য বয়লিং পয়েন্টও বেশি হবে। অ্যাকর্ডিং টু হুইচ ল টু অ্যাট দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ দ্য মাস inversely proportional to pressure, inversely proportional to the pressure। প্রেসারের সাথে কী সম্পর্কে আছে, সে ব্যস্ত সম্পর্কে আছে। কোনটা, ভলিউম অফ দ্য মাস। আর টেম্পারেচার থাকবে কি কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার ধ্রুবক থাকবে, মানে টেম্পারেচার থাকছে স্থির, মানে উষ্ণতা স্থির রেখে ভলিউমটা নাকি তার প্রেসারের সাথে ব্যস্ত সম্পর্কে থাকবে। এটা কার ল থেকে পেয়েছিলাম, সেটা হচ্ছে বয়েলের সূত্র, তাই এটাকে বলে বয়েলস ল। দ্য ডেন্সিটি অফ অ্যান আইডিয়াল গ্যাস ক্যান বি ডাবলড বাই হ্যালভিং দ্য, কোনটার মধ্যে হবে, সেটা পসিবল হবে অ্যাবসলিউট টেম্পারেচারে। হুইচ গ্যাস আর evolved during complete decompositions of ferrous sulfate crystal, ferrous sulfate crystal কী হবে, ইভলভ হবে। বোথ এর মধ্যে হতে পারে SO2 এবং SO3, দুটোর ক্ষেত্রেই হতে পারে, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে। দ্য নেশনস ইজ used in the chemical equation to represent the particular elements or the compound in কোন স্টেটের কথা এখানে বলেছে, ইউজ করছে কোন কম্পাউন্ড স্টেটে, সেটা হচ্ছে সবসময় গ্যাসিয়াস স্টেট। ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন আর লেস্ট এফেক্টিভ ইন কোন ক্ষেত্রে, ইন্টারমলিকিউলার ফোর্স বলছিলাম দুটো মলিকিউলের মধ্যে ফোর্স যত উইক হবে তাহলে সেটা সবসময় গ্যাসে হবে, আর যদি সেটা ইন্টারমলিকুলার ফোর্স যদি ম্যাক্সিমাম হয় মানে বেশি হয় তাহলে সেটা হবে কি সলিড, আর ইন্টারমলিকুলার ফোর্স যদি মিনিমাম হয় মানে কম হয় তাহলে সেটা হবে গ্যাস। কম হলে হচ্ছে লিকুইড, তার থেকেও বেশি কম হলে, একদম বেশি কম হলে তখন হয়ে যাবে সেটাও গ্যাসে পরিণত হয়ে যায়। যখন electronics of brings is done, a gas X is formed at the cathode। X কি পজিশন তৈরি করেছে, ক্যাথোড, ক্যাথোড মানে কি হচ্ছে পজিটিভ, পজিটিভ আয়ন তৈরি করেছে। and the cathode which gives a pop sound when the burn, ক্যাথোড কি করেছে, আগুন দিয়েছি সেটা বার্নিংয়ের সময় পপিং সাউন্ড তৈরি করছে। and spindles are born near it, তাহলে এই গ্যাসটা কি গ্যাস, একটা গ্যাস ফর্ম করেছে তাহলে সেটা কি গ্যাস তৈরি করবে, আওয়াজ হচ্ছে, তাহলে সেটা হবে হাইড্রোজেন গ্যাস। কি গ্যাস হবে, হাইড্রোজেন গ্যাস। হুইচ গ্যাস এজ দ্য হাইয়েস্ট ক্যালোরিফিক ভলিউম, কোনটার ক্যালোরিফিক ভলিউম রয়েছে কোন গ্যাসে, সেটা হলো হাইড্রোজেন গ্যাসের। কোন গ্যাসের ক্যালোরিফিক ভলিউম রয়েছে, হাইড্রোজেন গ্যাসের। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস অফ ম্যাটার ইজ কল্ড দ্য ড্যাশ স্পেস, মলিকিউলের মধ্যেকার যে স্পেস, দুটো ধরো মলিকিউল রয়েছে,
কোশ্চেনে ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস অফ ম্যাটার মানে কি, ধরো এ পার্টিকেল, একটা এ পার্টিকেল আর একটা এ পার্টিকেলের মাঝখানে ডিস্টেন্সকে আমরা কি বলি? ডিস্টেন্সের জন্য এ আর এ পার্টিকেলের ডিস্টেন্স থাকলে তাহলে এই স্পেসটার নাম হলো ইন্টারমলিকিউলার স্পেস, কারণ এটা সেম মলিকিউলের মধ্যে স্পেস হচ্ছে বলে তাই এটা হলো ইন্টারমলিকিউলার স্পেস। আর যদি ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হয়, এ আর বি এর মধ্যে যদি স্পেস থাকে তাহলে সেই স্পেস দুটোর কে আমরা কি বলবো? ধরো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে স্পেস থাকলে তাহলে তার নাম হবে ইন্ট্রামলিকিউলার স্পেস। কি হবে? ইন্ট্রামলিকিউলার স্পেস। যদি সেম মলিকিউলের মধ্যে হয় তাহলে হবে সেটা ইন্টারমলিকিউলার স্পেস, আর যদি ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হয় তাহলে হবে তা ইন্ট্রামলিকিউলার স্পেস। চলে আসি পরের কোশ্চেনে। ডাল্টন ল states that the total pressure of the mixture of gases is equals to কি লিখতে পারি? টোটাল প্রেশার ইজ ইকুয়ালস টু, তাহলে হবে কি সাম অফ দ্য পার্টিকেল প্রেশার্স অফ দ্য অল গ্যাসেস। প্রেশার অফ দ্য মিক্সার গ্যাসেস ইজ ইকুয়ালস টু সাম অফ, মানে সব কটার অ্যাড হবে, সাম অফ দ্য অল আদার গ্যাসেস, অল দ্য গ্যাসেস। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেনে। প্লাজমা ইজ ফর্মড ইন দ্য স্টার্স বিকজ অফ ভেরি হাই প্রেশার। প্লাজমার কী থাকে? প্লাজমা ফর্মড হতে গেলে হয় বলে স্টার্সগুলোর কী থাকে? ভীষণই হাই প্রেশার লাগবে। প্লাজমা স্টেট contains dash more energetic and more existing particles, সেটা হলো আয়োনাইজড গ্যাসেস। কি দরকার হয় তখন? আয়োনাইজড গ্যাসেস। হুইচ অফ দ্য ফলোয়িং গ্লস উইথ স্পেশাল কালার ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য গ্যাস ইন দ্য ফ্লোরেসেন্ট টিউব। ফ্লোরেসেন্ট টিউবের ক্ষেত্রে কোনটা তৈরি হবে? হিলিয়াম, প্লাজমা, না হাইড্রোজেন, না বোস এনস্টাইন কনডেনসেট? কোনটার ওপর নির্ভর করে হচ্ছে ফ্লোরেসেন্ট টিউবটা? এটা হচ্ছে প্লাজমা। কী হবে? প্লাজমার ওপর। হুইচ স্টেট কনসিস্টেন্স অফ দ্য সুপার এনার্জেটিক অ্যান্ড সুপার এক্সাইটেড পার্টিকেল? সুপার এনার্জেটিক এবং সুপার এক্সাইটেড পার্টিকেলস কোনটা? এটা হচ্ছে প্লাজমা। হুইচ সায়েন্টিস্ট হ্যাড ডান সাম ক্যালকুলেশনস ফর দ্য ফিফথ স্টেটস অফ ম্যাটার? ফিফথ স্টেটস অফ ম্যাটারের ওপর ক্যালকুলেশন কী করেছেন? সত্যনাথ বোস। কী করেছেন? সত্যনাথ বোস। বোস Einstein liquid is made by cooling the gas of dash to the density of about 1,000 of normal air at very low absolute temperature. কোনটা হবে? ভেরি লো ডেন্সিটিতে হবে। নেক্সট কোশ্চেন, when the vapor condensates ব্যাক ইনটু দ্য ওয়াটার, মানে কি হচ্ছে? বাষ্প, জল থেকে বাষ্প হলো, বাষ্পটা আবার যখন ভেপারটা আবার কিসে পরিণত হবে? ভেপার চেঞ্জ ইনটু দ্য ওয়াটার। ভেপারটা আবার কিসে পরিণত হচ্ছে? যখন ওয়াটারে, তখন তাকে কি বলি? তারপর ভেপার থেকে আবার ওয়াটারে পরিণত হলো, ভেপারটা আবার জলে পরিণত হয়েছে, মানে ঘনীভবন হয়েছে। তাহলে এক্ষেত্রে কী হবে? হিট দিয়ে, আগে জানি যে ওয়াটার থেকে আমাকে ভেপারে পরিণত করতে গেলে আমাকে কী দিতে হয়? টেম্পারেচারটা অ্যাড করতে হয়। তার ফলেই তো অতিরিক্ত জলকে বেশি গরম করলে কী হবে? বাষ্পে পরিণত হয়, আর বাষ্পকে ঠান্ডা করলে সেটা জলে পরিণত হবে তখন সেটা হবে টেম্পারেচার মাইনাস, মানে তখন সে তাপ বর্জন করে। বাষ্প যখন জলে পরিণত হবে তখন কী হবে? না তাপ বর্জন করে সেখান থেকে জলে পরিণত হবে। নেক্সট কোশ্চেন, দ্য চেঞ্জ ইন দ্য লিকুইড, মানে হচ্ছে ওয়াটার টু ভেপার, যেটা বললাম ওয়াটার
এরপরে চলে আসি ওয়াটার of the vapor which physically action is called the condensation, change of the liquid, change in the liquid of the vapor. ভেপার থেকে যখন এই যে লিকুইড হলো মানে ভেপার থেকে এলো ওয়াটারে, সেই প্রসেসটার নাম কন্ডেনসেশন। আর ভেপার থেকে ওয়াটারে আসতে গেলে আমাদের কি হবে, তাপ ত্যাগ করে, মানে তখন তাপ বর্জন করবে। লস the free, লস the stream, লস the heat. Which of the following is a type of precipitation? Precipitation কোন টাইপসের হয়? Which types of the precipitation? Precipitation এর টাইপস হচ্ছে hailstone type. Precipitation কোন টাইপসের হয়? Hailstones type. Next question. Evolution losses depend upon area of the water surface, depend on depth of the water. Evolution losses হবে evaporation losses হবে কার ওপর ভিত্তি করে? যদি জলের সারফেসটা বেড়ে যায়, নিচের তলটা, আর জলের ডেপথটা যদি বেশি হয়, সেক্ষেত্রে ইভাপোরেশনটা কম হতে পারে, মানে ভেপারটা কম হতে পারে। হিউম্যানিটি এবং উইন্ড ভেলোসিটি থাকলে অল অফ দ্য অপশন সবগুলোই হতে পারে। এবং ন্যাচারাল অফ দ্য প্রেসিপিটেশন অ্যান্ড দ্য টাইপস অফ ভেজিটেশনের জন্য এখানে আনসার হবে কোনটা না, অল অফ দেম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সারফেস ফেনোমেনন? সারফেস ফেনোমেনন কোনটা, মানে সারফেস থেকে হয়ে থাকে? সেটা হচ্ছে ইভাপোরেশন, মানে বাষ্পীভবন, তাহলে সারফেসের ওপর ডিপেন্ড করে হয়। হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস will take place the slowest to the for the same quantity of liquid? Same quantity of liquid স্লোয়ারলি বেরিয়ে যাচ্ছে কোনটার ক্ষেত্রে? বয়লিং গরম করলে, না ইভাপোরেশন হলে, না কন্ডেনসেশন ঘনীভবন হলে, না ফ্রিজিং হলে মানে ঠান্ডা হলে? হবে কি ইভাপোরেশন হলে। ইভাপোরেশন হলেই টেক্স প্লেস স্লোয়ার, সব থেকে ধীরে ধীরে হয়। ইভাপোরেশন ঘনীভবন, জল ফুটে আর ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়, আর সেম কোয়ান্টিটি অফ লিকুইডই থাকবে। যতটা পরিমাণ জল ফুটে বাষ্প হয়, সেই পরিমাণ বাষ্পটাই আবার কি হতে পারে, পুনরায় আবার জলে পরিণত হতে পারে, কারণ একই পরিমাণ জল তার মধ্যে উপস্থিত থাকবে। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস ওয়ের বাই আ লিকুইড চেঞ্জেস ইন্টু আ গ্যাস, মানে লিকুইড মানে জল থেকে গ্যাস, জল কি হলো, ওয়াটার চেঞ্জ ইন্টু লিকুইড হলো, তাহলে কি হবে না, জল থেকে কিসে পরিণত হয়েছে না ভেপার, ভেপারে পরিণত হলে প্রসেসটার নাম হলো কি ইভাপোরেশন। জল থেকে ভেপারে পরিণত হলে ওয়াটার চেঞ্জ ইন্টু ভেপার, তাহলে হবে কি ইভাপোরেশন। Next question. Which separate techniques is applied for the separation of the sodium chloride in the solutions of the water? ধরো জলের মধ্যে কি মেশানো আছে, ওয়াটারের মধ্যে আমাদের মেশানো আছে কি NaCl। জলে গিয়ে এ তো পুরোপুরি মিশে যায় NaCl, কারণ Na যে প্লাস Cl জলের মধ্যে কি আয়ন তৈরি করে, Na প্লাস প্লাস Cl মাইনাস আয়ন তৈরি করে, দুটো গিয়ে জলের মধ্যে তো মিশে যাবে। এটা কি করে আলাদা করতে পারবো, যদি জলটাকে আমি কি করি হিট করি, তাহলে এটা ইভাপোরেট হবে। তাকে ইভাপোরেশন হলেই জলটা বাষ্পে পরিণত হয়ে গেলেই স্টিম হয়ে বেরিয়ে গেল, আর যে নুনটা রইল NaClটা নিচে থিতিয়ে পড়ে থাকবে, এর ফলেই জল আর নুন দুটোকে পৃথক করতে পারবো। Which condition out of the following will increase the evaporation of water? ওপর নির্ভর করে। ফার্স্ট ওয়ান, ডিক্রিজ দ্য সারফেস এরিয়া হলে, কমলে সারফেস এরিয়া, ডিক্রিজ দ্য টেম্পারেচার অফ ওয়াটার হলে, না অ্যাডিং অফ কমন ওয়াটার সল্ট অফ ওয়াটার হলে, না ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ ওয়াটার হলে। কোনটা হবে, বেশি টেম্পারেচার পেলেই তো জল তাড়াতাড়ি করে কিসে পরিণত হবে, ইভাপোরেশন হয়ে যাবে, মানে বাষ্পে পরিণত হয়। Which of the following liquid
রিডিউসড দ্য রেট অফ দ্য ইভাপোরেশন। কোন লিকুইডটাই কম ধরনের লিকুইড, এর মধ্যে কোন ধরনের লিকুইড বা কোন ধারার উপর ডিপেন্ড করে এই ইভাপোরেশন রেটটা কম হবে। কোনো লিকুইড ধরো ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশন মানে বাষ্পে পরিণত হওয়ার রেটটা কম হবে, কার উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে রিডাকশন অফ দ্য সারফেস এরিয়া। রিডাকশন অফ দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়ার ওপরই ডিপেন্ড করে ইভাপোরেশনটা। ওটা যদি কম হয় তাহলে ইভাপোরেশন কম হবে, সারফেস এরিয়া যদি বেশি হয়, বেশি সারফেস এরিয়া জুড়ে যদি জল কোনো রাখা হয় তারপরে যত বেশি এরিয়া জুড়ে বাষ্পীভবন হয় মানে ইভাপোরেশন রেট তত বেশি হবে। সারফেস এরিয়া কমলে ইভাপোরেশন রেট কমবে, সারফেস এরিয়া বাড়লে ইভাপোরেশন রেট বাড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।